হরে কৃষ্ণ। সর্বাগ্রে সমবেত RS ভক্তি বৈভব ইউটিউব চ্যানেলের সকল গৌর এবং কৃষ্ণরাগী ভক্তবৃন্দ, সর্বপ্রথমে আমার আদ্যাগুরু পিতামাতার চরণ কমল, তৎপরে আমার শিক্ষাগুরু, তৎপরে আমার পারমার্থিক গুরু এবং তৎপরে আমার দীক্ষাগুরু, সবাইকে যথাযথ স্থানে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ইস্কন মায়াপুর আন্তর্জাতিক কৃষ্ণ ভবানীপুর সঙ্গের পক্ষ থেকে সবাইকে দণ্ডবত প্রণাম নিবেদন করে আবার প্রশ্ন উত্তর পর্বের যে ধারাবাহিকতার অনুষ্ঠান চলছে, আজকে তার 28 নম্বর পর্বের অনুষ্ঠান শুরু হবে। তো এই 28 নম্বর পর্বের অনুষ্ঠানের পরে আপনাদেরকে 28 নম্বর পর্বের অনুষ্ঠানে কে কোথা থেকে প্রশ্ন করেছেন তার উত্তরে আমি আপনাদের কাছে উপস্থাপন করব। প্রীতিময়ী বৃন্দা যশোদা দেবী দাসী কাশমালি থেকে প্রশ্ন করেছেন, একাদশী পালন বা পালনকর্তা অম্বরীশ মহারাজ, কিন্তু মহারাজ অম্বরীশের পিতার নাম কি ছিল? মহাভারত থেকে, ভাগবতম থেকে এটি বর্ণনা করা হয়েছে। তো প্রভু আমরা নিয়মিত শ্রোতা এবং এই অনুষ্ঠান আপনার নিত্যদিন আমরা দর্শন করি, দেখি আমাদের মন পবিত্র এবং সুন্দর হয়ে উঠেছে। তো আমরা এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে চলে সেদিকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। তো এখন আমাদের প্রশ্ন, তাহলে একাদশীর পালনকর্তা অম্বরীশ মহারাজ, তার পিতার নাম ছিলেন, ভাগবত থেকে বর্ণনা হয়েছে, নাভাগ। নাভাগের পুত্র নভকের পুত্র নাভাগ, নাভাগের পুত্র হচ্ছেন অম্বরীশ মহারাজ। দ্বিতীয় প্রশ্ন করার আগে প্রভু আপনার চরণে আমার দণ্ডবত নিবেদন প্রার্থনা করি। তো প্রভু, আমরা আপনাকে প্রচুর অনুষ্ঠানে শেয়ার করি এবং আপনার অনুষ্ঠান দর্শন করি। তখন আমাদের প্রশ্ন, প্রভু, আমরা কল্যাণী থেকে খগেন জানা সহ আরো অনেকজন বলেছেন যে নববিধা ভক্তি রয়েছে, তার মধ্যে কে বন্দনা করে ভগবানকে পেয়েছিলেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছে। নববিধা ভক্তি শ্রবণম কীর্তনম, তার মধ্যে বন্দনা করে ভগবানকে যিনি পেয়েছিলেন তিনি ছিলেন অক্রূর। তৃতীয় প্রশ্ন করেছেন পায়েল মণ্ডল, বরগদা গোদার থেকে। তিনি বলেছেন যে প্রভু, ভজন সাধনের যে নববিধা ভক্তি রয়েছে তার মধ্যে অর্চন করে কে ভগবানকে পেয়েছিলেন? না, অর্চন করে যিনি ভগবানকে পেয়েছিলেন তিনি হচ্ছেন পৃথু মহারাজ। চতুর্থ প্রশ্ন স্নেহা ধারা কিসমত থেকে প্রশ্ন করেছেন, প্রভু যদি আমার এই প্রশ্নের উত্তরটা আপনি দেন আমরা খুব খুশি হব। তো তাই আপনার চরণে আমার ধন্যবাদ নাম নিবেদন করছি। তো আমাদের প্রশ্ন হলো যে স্মরণ করে ভগবানকে কে পেয়েছিলেন? স্মরণ করে ভগবানকে পেয়েছিলেন আপনারা সবাই জানেন, প্রহ্লাদ মহারাজ। তো পঞ্চম প্রশ্ন করেছেন সোনালী বিশ্বাস রানীচক থেকে। তো ওনার প্রশ্ন হলেন যে নববিধা ভক্তির শেষ অংশ আত্মনিবেদন, এই আত্মনিবেদন করে কে ভগবানকে পেয়েছিলেন? প্রভু, এই প্রশ্নের উত্তরে আমরা রইলাম এবং আমরা আপনার এই RS ভক্তি বৈভব ইউটিউব চ্যানেলের শ্রোতা এবং আমরা এভরিডে শ্রবণ করি। তাই আপনার চরণে আমার ধন্যবাদ নিবেদন করি। আমরা নতুন একটা শিক্ষা গ্রহণ করেছি, যে শিক্ষার মাধ্যমে মায়েদের জ্ঞানের প্রসার ঘটবে। তো আমার প্রশ্ন হলো, প্রভু, আত্মনিবেদন করে ভগবানকে কে পেয়েছিলেন? যদি আপনি এই উত্তরটা আমাদের দেন তাহলে আমরা খুব খুশি হব। তো যাই হোক, আপনাদের যে প্রশ্ন উত্তর চলছে, এই প্রশ্ন উত্তর যেন অনবরত চলতে থাকে, তাহলে আমরা নিজেদেরকে আনন্দিত বলে মনে হয়। তো তিনি প্রশ্ন করেছেন সোনালী বিশ্বাস, প্রশ্নটা হলো আত্মনিবেদন করে ভগবানকে যিনি পেয়েছিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মহারাজ বলি। তার সব কিছু ভগবানের চরণে অর্পণ করে
ভগবানকে তিনি পেয়েছিলেন, কৃপাভূমির মাধ্যমে তিনি ভগবানকে গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।